বোনাস দিবে ইনশাল্লাহ। না না, ওই যে ড্রেসিং রুমে গেলে বোনাস দিবে। আমি যখন সুযোগ পাবো মনে হবে এইটা আমার শেষ সুযোগ, সো আমি ওইরকম ভাবে রেডি থাকি। বাট একদিন দেখা গেছে আপনি বাজে বোলিংয়ে উইকেট পাচ্ছেন, না কম্পিটিশন তো সবসময় থাকবে, লাইক এরকম হেলদি কম্পিটিশন থাকলে ভালো লাগে। সো মেসেজ আমার যেটা মনে হচ্ছে যে আমাকে টিম ম্যানেজমেন্ট যে মেসেজটা দিয়েছিল যে আমি প্রথম 2 ম্যাচে বিবেচনা নাই ডে গেমে, তো তারা আমার ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছিল যে আমি নাইট ম্যাচ খেলবো। সো আমি ওইরকমভাবে প্রিপেয়ার ছিলাম সো নাইট ম্যাচের জন্য। না কন্ডিশন আমার কাছে মনে হচ্ছিল উইকেটটা ভালোই ছিল, আর বাট আজকে যে ডিউ পড়ে আজকের মতো ডিউ আগে কখনো পড়ে নাই। বাট লো স্কোরিং হওয়ার কারণ হচ্ছে যে আমরা বলাররা ভালো জায়গায় বল করছি এবং লাইন মেনটেন করে বল করছে আর ওদের উইকেট নিতে পারছি। সো আমার কাছে এইটাই কারণ মনে হয়েছে যে ভালো জায়গায় বল করার কারণে রানটা কম হয়েছে। না না, ক্রিকেটে আপনার ইজি কোনো কিছুই না, কষ্ট করে নিতে হয়। সো আমি আমার প্রসেস মেনটেন করছি। সো এক একদিন আপনি হয়তো অনেক ভালো বোলিং করে উইকেট পাবেন না, বাট একদিন দেখা গেছে আপনি বাজে বোলিংয়ে উইকেট পাচ্ছেন। সো আমার প্ল্যান ছিল যে হার্ড লেন্থে বল করা, যেটা আমার স্ট্রেংথ, আমি আমার স্ট্রেংথেই বল করছি। সো ওইখান থেকে আমি সাকসেস। না এরপরে কী হবে এটা আমি আসলে জানি না, বাট ফার্স্টে এটার মেসেজ ছিল লাইক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি যে কোনো সময় জন্য রেডি থাকতে হবে। লাইক কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক কিছু ডিসিশন হতে পারে, সেটা ফরে যায় বা বিপক্ষে যায়। সো ওইটা নিয়ে ভাবনা না, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যখন সুযোগ পাবো মনে হবে এইটা আমার শেষ সুযোগ, সো আমি ওইরকমভাবেই রেডি থাকি। না না দ্বিধা না, যে লাইক যখন স্কোর অ্যানাউন্স হয় লাইক আজকেরটা আজকে শেষ, আমি যেটা বিলিভ করি আজকেরটা আজকে শেষ, এটা পাস্ট। সো নেক্সট ম্যাচ যখন আবার নামবো তখন আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। সো আমার প্ল্যানে থাকে যে যখন আমি সুযোগ পাবো আমি যেন আমার 100% দিতে পারি। কনফিডেন্স তো থাকে, লাইক একটা টুর্নামেন্টে হাইস্ট উইকেট টেকার ছিলাম আমি। সো ওইখান থেকে কনফিডেন্সটা আগের থেকে অনেকটা বাড়ছে। বাট আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করছি এটা আমাকে আরও কনফিডেন্স দেবে, যেহেতু সামনে আরও খেলা আছে। সো আমি যদি আমার এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। না অবশ্যই এই বিপিএল আমার জন্য অনেক বড় একটা মঞ্চ, যদি আমি ইনশাল্লাহ ভালো মতো পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ সুযোগ আসবে, আর আমি ওই সুযোগের জন্যই অপেক্ষায় আছি। যদি ইনশাল্লাহ আসে আমি এটাকে গ্র্যাব করবো।